নমস্কার। কনভেনশনাল পেসমেকার প্রতিস্থাপন একটি অত্যন্ত সেফ প্রসিডিওর এবং এতে অলমোস্ট কোনো কমপ্লিকেশান রেট নাই বললেই চলে। কিন্তু তবুও যে সামান্য কিছু কমপ্লিকেশান কনভেনশনাল পেসমেকারে হয়ে থাকে তার মধ্যে একটি অত্যন্ত প্রধান কমপ্লিকেশান হচ্ছে ইনফেকশান। পেসমেকার রিলেটেড ইনফেকশান খুবই রেয়ার। আধুনিকভাবে আমরা যে পদ্ধতিতে পেসমেকার করি তাতে ইনফেকশানের চান্স অলমোস্ট নেই বললেই চলে। তবুও বৃদ্ধ বয়সে, অর্থাৎ বয়স যদি খুব বেশি হয়, যদি কিছু চামড়ার কিছু রোগ থাকে, যদি কোনো স্কিন ডিজিজ থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে ইনফেকশান প্রিভেন্ট করা যায় না। পেসমেকার রিলেটেড যদি কোনো ইনফেকশান হয় তাহলে জ্বর আসতে পারে, জায়গাটি লাল হয়ে যেতে পারে, ফুলে যেতে পারে, রস গড়াতে পারে এবং এই কোনো সিমটমস যদি আসে তাহলে সত্বর আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। পেসমেকার ইনফেকশান একবার হয়ে গেলে ওই পেসমেকারটিকে যেদিকে বসানো আছে সেদিক থেকে তুলে অপর দিকে পেসমেকার বসানো ছাড়া অন্য কোনো পদ্ধতি নেই। যেদিকে একবার পেসমেকার ইনফেকশান হয়ে গেছে সেদিকে পেসমেকার আর বসানো যায় না, অন্য দিক দিয়ে পেসমেকার বসাতে হয়। বর্তমানে পেসমেকার ইনফেকশান প্রিভেন্ট করার জন্য মেডট্রনিক কোম্পানি টাইরাক্স বলে একটি অ্যান্টিবায়োটিক এনভেলপ নিয়ে এসছে। এটি একটি অ্যান্টিবায়োটিকের তৈরি একটি পকেট বা একটি থলি, যার মধ্যে পেসমেকারের পালস জেনারেটরটি ঢুকিয়ে সেই থলিটি সাবক্লেভিয়ান পকেটের মধ্যে ঢুকিয়ে আমরা সেলাই করি। দেখা গেছে টাইরাক্স ইউজ করার পরে সারা পৃথিবীব্যাপী পেসমেকার রিলেটেড ইনফেকশান অলমোস্ট প্রায় 0% এসে দাঁড়িয়েছে। তো কোনো ক্ষেত্রে যখন আমরা প্রেডিক্ট করি যে পেশেন্টের পেসমেকার রিলেটেড ইনফেকশান হতে পারে, তখন আমরা সাজেস্ট করি টাইরাক্স নেওয়ার জন্য এবং টাইরাক্স ইউজ করার জন্য। টাইরাক্স ইউজ করলে পেসমেকার রিলেটেড ইনফেকশান অলমোস্ট প্রায় 0 হয়ে যায়। নমস্কার।